রক্তদান একটি মহতী উদ্যোগও বটে। আর বাংলাদেশি বাস্তবতায় এই মহতী কাজ থেকে অনেকটাই দূরে রয়েছি সামাজিক বিভিন্ন কুসংস্কার এবং ভয়ভীতির কারণে। এই বাস্তবতার মধ্যেও যুবকরা স্বপ্ন দেখে। রংপুরের রংপুর যুব রক্তদাতা গ্রুপ ও হেল্পিং ফাউন্ডেশনের তারুণ্যের এক ঝাঁক এগিয়ে এসেছে এই রক্তদানের ক্ষেত্রে। আমরা এখন শুনব সেই রক্ত যোদ্ধাদের কিছু কথা। সত্যের সন্ধানে মানবতার পক্ষে রংপুর যুব রক্তদান গ্রুপ ও হেল্পিং ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি বলছিলাম, আমাদের মেন উদ্দেশ্যগুলো হচ্ছে সমাজের বিভিন্নমূলক সমাজসেবা উন্নয়নমূলক কাজ। তার মধ্যে হচ্ছে আমাদের রুগীকে, অসহায় রুগীকে ব্লাড ম্যানেজ করে দেওয়া, স্বেচ্ছা আমরা ব্লাড ডোনেট করি এবং ডোনার ম্যানেজ করে দেই। তার পাশাপাশি হচ্ছে আমাদের বিভিন্ন সমাজের স্বেচ্ছাসেবী কাজ, যেমন আমরা গত কুমিল্লায় আমরা ত্রাণ দিচ্ছি আমাদের সংগঠনের পক্ষ থেকে, এবং কিছুদিন আগে আমাদের একজন ভাই ক্যান্সারে আক্রান্ত হয়েছে, তাদেরকে আমরা আর্থিক সহায়তা প্রদান করছি। এবং গত মাসে আমাদের রংপুর জেলায় ইজতেমা হয়েছে, সেখানে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করছি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ফ্রি ব্লাড ক্যাম্পিং করছি। তার পাশাপাশি সামনে আমরা শীতবস্ত্র বিতরণ করব ইনশাল্লাহ জানুয়ারি শেষের দিকেই। সব মিলে আমার সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং সমাজসেবা কাজের সঙ্গে আমরা জড়িত আছি। আমরা বিভিন্ন জায়গায় লিফলেটের মাধ্যমে মানুষকে রক্তদানে উৎসাহ করছি এবং আমরা যে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসায় বিভিন্ন জায়গায় ব্লাড ক্যাম্পেইনের মাধ্যমে মানুষকে রক্তদানে উদ্বুদ্ধকরণ করছি। আবার আমরা বিভিন্ন মানুষের নাম্বার কালেক্ট করে আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করতেছি যে রক্তদানে কি করলে কি হয়, এটা আমরা করে যাচ্ছি আমাদের রংপুর যুব রক্তদান গ্রুপ হেল্পিং ফাউন্ডেশনের পক্ষ থেকে। রক্তদানের ক্ষেত্রে আমাদের সমাজে কিছু কুসংস্কার আছে এবং ভয়ভীতি কাজ করে। আমরা এই ভয়ভীতি দূর করার জন্য বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করে থাকি এবং পাশাপাশি ফ্রেন্ড সার্কেলদের মধ্যে এই ভয়ভীতি সম্পর্কে যে ধারণাগুলা এগুলো শেয়ার করি এবং এগুলা দূর করার মাধ্যমে একজন মুমূর্ষু লোকের স্বেচ্ছায় রক্তদানকে মানুষকে উৎসাহ করে থাকি। আমরা ডাটা কালেকশন করি, আমাদের ফেসবুক পেজ আছে, তারপরে হইলো মেসেঞ্জার গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আরও আমাদের রেজিস্ট্রেশন খাতা আছে এবং আমাদের অনেক জায়গায় লিফলেট দেওয়া আছে, তারপর ব্যানার দেওয়া আছে, ওখানে আমাদের নাম্বার দেওয়া আছে, কোনো পুরো খাতা দেওয়া আছে। যদি কোনো প্রয়োজন হয় আমাদেরকে ফোন করে এবং আমাদের ফেসবুকে পোস্ট করে, আমাদের অ্যাডমিনরা অ্যাপ্রুভ করলে আমরা ওই ব্লাডটা নিরাপদ ব্লাডটা খুঁজে দেওয়ার চেষ্টা করি। একটি বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে ৩ মাস পর পর প্রকৃত অর্থেই মানব শরীরের রক্তগুলো পচে গিয়ে নতুন রক্তের সৃষ্টি হয়। রক্তদান শুধুমাত্র মানবিকই নয়, বরং সুস্থ এবং সুন্দর জীবনযাপন করলে যে কোনো প্রাপ্তবয়স্কের মানুষ ৩ মাস পর পর রক্ত দিতে পারেন, আর এই রক্তই হতে পারে অন্যের বেঁচে থাকার স্বপ্ন। রক্তদান একটি ভালো কাজ, সবার রক্তদানে এগিয়ে আসা উচিত। সবার প্রতি আহ্বান রইল, রক্তদান করবেন, এটি একটি ভালো কাজ। আমার অনেক ভালো লাগতেছে রক্তদান করে। আমার একটু ভয় লাগছিল রক্তদান করতে, কিন্তু এখানে ভয়ের কিছুই নাই। শেষে আমার নিজের অভিজ্ঞতা থেকে একজন সুস্থ স্বাভাবিক মানুষের রক্তদান করা উচিত। আসসালামু আলাইকুম, আমি একজন নিয়মিত রক্তদাতা। বাংলাদেশের বর্তমান বাস্তবতায় নারীরা রক্তদানে অনেকটাই পিছিয়ে রয়েছে। এটি একটি ভয়ে বা আতঙ্কার বিষয় নয়, এটি একটি মানবিক কাজ। পুরুষের পাশাপাশি নারীরা এগিয়ে আসুক, তাই আমি মনে করি রক্তদানে প্রতিটা মেয়ের এগিয়ে আসা উচিত। 2008 সালের সরকারি আইন অনুযায়ী বাণিজ্যিক রক্ত আদান প্রদান যেমন একটি অনিরাপদ, ঠিক তেমনি এটিকে আইনত দণ্ডনীয়ও করা হয়েছে। এরপরেও নিরাপদ রক্তের যথাযথ পরিমাণগত অপ্রাপ্তি কারণে অনেক ক্ষেত্রেই এই অনিরাপদ ব্যবসায়িক রক্তগুলোর লেনদেনও হয়ে থাকে। বাংলাদেশে প্রতি বছর যত রোগী হসপিটালে ভর্তি হয়, এদের মধ্যে অনেক রোগীরই ব্লাডের প্রয়োজন পড়ে। এই ব্লাডগুলো সাধারণত আমরা বিভিন্ন আমাদের যে প্রয়োজন ব্লাডের যে চাহিদাটা, এটা আমরা আমাদের সংগঠন, আমাদের প্রতিষ্ঠান, আমাদের হসপিটালের যে ব্লাড ব্যাংক, সরকারি ব্লাড ব্যাংক আছে, এখান থেকে পূরণ করার চেষ্টা করে থাকি। কিন্তু বিভিন্ন সময়ে যখন ব্লাডের একটি ম্যাসিভ প্রয়োজন হয়, মানে ম্যাসিভ চাহিদা প্রয়োজন হয়, সেই সময় আমরা অনেক সময় স্কারসিটিতে ভুগি। এই স্কারসিটি যেটা বা যে ঘাটতিটা রয়েছে, এই ঘাটতিটা পূরণের জন্য সরকারের পক্ষ থেকে অনেক ধরনেরই পদক্ষেপ নেওয়া হয়ে থাকে। বিশেষ করে সবচেয়ে বেশি এটার ক্ষেত্রে আয়োজন বা চিন্তা করা হয় সেটা হচ্ছে ভলান্টারি ব্লাড ডোনেশন বা স্বেচ্ছায় রক্তদান।
তো আমাদের দেশের গবেষণা অনুযায়ী অন্যান্য সার্কভুক্ত দেশের মধ্যে আমাদের দেশের ভলান্টারি ব্লাড ডোনেশনটা মানে তুলনামূলক কম, 30% আমি যতদূর জানি। তো এই পার্সেন্টেজটা বাড়ানোর জন্য আমাদের ভলান্টারি ব্লাড ডোনেশনের প্রোগ্রামগুলোকে আরো অধিক পরিমাণে করার প্রয়োজনীয়তা অনুভব করি। সেক্ষেত্রে আমরা আমাদের এই যে বিভিন্ন সংগঠন আছে যারা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি নিয়ে কাজ করে, এর মধ্যে ম্যাক্সিমামই আমাদের ছাত্র বা ছাত্রী স্টুডেন্ট এদের দ্বারা পরিচালিত। তো এদের মধ্যে সচেতনতাটা বৃদ্ধির জন্য আমরা সরকারিভাবে যেসব বিল বোর্ডিং সিস্টেম বা আমাদের যে রেডিও টেলিভিশনের মাধ্যমে সচেতনতা দেই, এটার ব্যতীতও রেখে যদি আমরা এদের জাতীয় শিক্ষা কার্যক্রমে যদি এই রক্তদান কর্মসূচির উপকারিতা বা রক্তের যে প্রয়োজনীয়তা এটার যদি আমরা তুলে ধরতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা এই যে রক্তের যে ঘাটতি, বিভিন্ন ইমার্জেন্সি সিচুয়েশন বা রেগুলার যে নিয়মিত যে ঘাটতিটা, এটা আমরা অনেকাংশেই পূরণ করতে পারবো এবং কখনোই একটা রোগী এক ব্যাগ রক্তের অভাবে মারা যাবে এই ধরনের আমরা কোনো প্রশ্নের সম্মুখীন হব না। তো সেক্ষেত্রে আমার সবার প্রতি এই আশাটাই থাকবে যে আমরা 18 বছর বয়সের পরবর্তী সকল মানুষকে এবং তার শারীরিক সুস্থতা অনুযায়ী, ক্রাইটেরিয়া অনুযায়ী স্বেচ্ছায় রক্তদান করতে বলবো এবং যে কোনো রেজিস্টার্ড কোনো অর্গানাইজেশনে তারা অন্তর্ভুক্ত হয়ে যেসব জায়গায় ট্রান্সফিউশন সেন্টার চলমান, সেসব জায়গায় যেন আমরা আমাদের স্বেচ্ছায় রক্তদানটা রেগুলার রাখতে পারি। তাহলেই আমরা আমাদের যেই বড় যে ঘাটতিটা, এটা আমরা নিয়মিতভাবে পূরণ করতে পারবো বলে আমি আশা করি। নাম শাহরিয়ার, সিনিয়র স্টাফ রিপোর্টার, বাংলা FM।